রাধে রাধে ভাই সবাইকে আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আমাদের কার নিয়ে প্ল্যানিং চলছিল, তো এই যে মাহিন্দ্রা নিউ 7XO টেস্ট ড্রাইভের জন্য এসছে। চলো তোমাদেরকে ফিচার্সগুলো দেখাই। ডোর হ্যান্ডেল, Dolby Atmos top model. It's running on low fuel. ট্রিপল স্ক্রিন নাকি? Triple screen. এটা আপনার স্ট্যান্ডার্ড বেস মডেল থেকে ট্রিপল স্ক্রিন ডিসপ্লে আছে। আচ্ছা আচ্ছা, বেস মডেল থেকে দিয়েছে। হ্যাঁ, বেস মডেল থেকে ট্রিপল স্ক্রিন অ্যাডিনক্স যেটা ছিল সেটা আপনার পুশ বাটন স্টার্ট বেস মডেল থেকে দিয়েছে। আচ্ছা, এই স্পিকার কতগুলো হবে বেস মডেলে? বেস মডেল স্পিকার হয় 6টা হবে, 6টা। কিন্তু টপ মডেল 16টা স্পিকার আছে। ফার্স্ট ইন সেগমেন্ট, মানে এই সেগমেন্টে কোনো গাড়িতে 16টা স্পিকার নেই। আচ্ছা, উইথ ডলবি অ্যাটমস অ্যান্ড ডলবি ভিশন। এটাতে অটো পার্কিং বা কিছু এসব নেই? এটা অটোমেটিক না? হ্যাঁ, এটা অটোমেটিক আছে, অটো পার্কিং নেই। এটা ডিজেল না পেট্রোল? এটা ডিজেল অটোমেটিক আছে। ডিজেল অটোমেটিক আছে। হাইট আছে বলো? স্পেসিয়াস ভেতরটা, এটার বেশি হাইট না এর থেকে? হ্যাঁ, একটু হাইট বেশি। একটু স্পেসিয়াস আছে এখানে পিছনেরটা, অনেকটাই জায়গা। আপনি ওখান থেকে ইউটিউব চালাতে পারবেন। ইউটিউব চালান। চালা ইউটিউব চালা। ইন্টারনেট কানেক্ট করা আছে? হ্যাঁ, ইনবিল্ট ইন্টারনেট। টপ মডেলে রিয়ার ভেন্টিলেটর ফিট আছে। আচ্ছা, তো হলের মতো বাজছে। খুলে কোনটা দিয়ে এটা? এবার ড্রাইভ করবো, দেখবো কেমন লাগে। হ্যালো, হ্যাঁ, মানে দুখানা ডিসপ্লে তো ইয়েতে কি লাগানো যাবে? প্রোটেক্টরটা দেখ উঠে গেছে, মনে হচ্ছে ওটা প্রেস করতে হয় নাকি? এই ডোর হ্যান্ডেলস গুলো কি এরকম বেরিয়ে থাকে? না না, ওটা অটোমেটিক আপনার একটা টাইমে লক হয়ে যাবে। সব থেকে বড় কথা হলো আপনি ড্রাইভ করছেন তো, ওখানে যখন কেউ ভিডিও দেখছে, আপনি দেখুন ওখান থেকে আপনি দেখতে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, মানে ব্ল্যাক দেখাচ্ছে স্ক্রিনটা। আপনি দেখতে হবে না, কিন্তু যাতে ড্রাইভারের কনসেন্ট্রেশন না নষ্ট হয় তার জন্য এটা দিচ্ছে। প্রাইভেসি গ্লাস। প্রাইভেসি গ্লাস। দাদা অবস্থা আর ভালো, ওখানে ব্ল্যাক লাগছে। এখানে তো লেন দেখাচ্ছে। না না, এখানে এটাতে ইয়েও তো আছে, আপনি দেখতে পাবেন। অ্যাডাস তো আছে। এটা লেভেল 2 সেন্স প্লাস দিয়েছি, আরো অ্যাডভান্স দিয়েছি কিছু ফিচার্স। কিভাবে অ্যাক্টিভেট করে ওটা? অ্যাডাসটা অ্যাক্টিভেট করা নেই না, দেখিয়ে দিচ্ছি। ওই মেনু থেকে করতে হবে, সবাই ড্রাইভ করে তো এখানে অ্যাডাসটা অ্যাক্টিভেট করে না। ল্যাগ আছে না? হালকা, মানে আপনার এটিতে আছে হালকা ল্যাগ আছে, হালকা। একটু পর পিকআপটা নিচ্ছে। থেকে ল্যাগ এই কারণেই হবে, আপনি ওভারটেক করতে গেলে যতক্ষণ না গাড়ি তার স্পিড অনুযায়ী গিয়ার চেঞ্জ করবে না, তো হচ্ছে মাস্টার। কোথায় অ্যালার্ট আসছে? ওটা সিট বেল্ট। মানে বাকি সিল পিছনে সিল পরে পরে পিছনে নেই। seat belt। এটা তো সেম আমাদের নেশনটার মতই, মানে সামনে সিট বেল্ট না পড়লে তো হবে না, সামনে ড্রাইভারকে পড়তেই হবে। driver তো করতে হয়, পিছনে স্টিয়ারিং এর ফিডব্যাক ভালো, বুঝলি, হালকায়। হ্যাঁ, আমাদের এটার মতো, ইকো স্পোর্টটার মতো। ইলেকট্রিক না, হ্যাঁ, electric। ওই জন্যই এত হালকা। কিন্তু ল্যাগ আছে, ভালোই ল্যাগ আছে, ফিল হচ্ছে। মানে যখনই অ্যাক্সিলেটার ছেড়ে আবার প্রেস করছি না, কিছুক্ষণ টাইম নিয়ে আবার চলছে। আপনার এটিতে ল্যাগ সব গাড়িতেই থাকবে ওটা। এটা অটোমেটিক বলে দেয়, হ্যাঁ, ওটা ভালো। ও নিজে নিজে শিফট Manual-এ- করছে না। আপনি ধরুন যে আপনি প্রেসারে পিকআপটা দাবছেন, কিন্তু ওর নিয়মে, মানে ওর ওর নিজের ক্ষমতায় ও মানে গিয়ারটাকে চেঞ্জ করছে। এটা কি টর্ক কনভার্টার? হ্যাঁ, ব্রেকিং মানে ইন কেস এমার্জেন্সি সামনে কিছু চলে এলে অটো ব্রেক। auto brake আছে, plus আপনার এনেবল করা নাই না? 4 wheel disc brake আছে। ওগুলো সব ডিসচার্জ। 4 হুইল ডিস্ক ব্রেক আছে। এখানে দাদা মোডগুলো দেখাচ্ছে। আমি একবার অ্যাডাসটা দেখতে চাইছিলাম। এখানে দেখো, দেখো সব ইয়েগুলো শো করছে, পাশ দিয়ে গাড়ি পেরোবে। ড্রাইভার অ্যাসিস্ট। এই দেখো গাড়িটা শো করছে, গাড়িটা গেল। দেখো ওই মানুষটা আসছে, দেখতে পেয়েছো? এখানে শো করছে। ওটাই এটা তো এখানে এটা দিয়েছে। ক্রুজ কন্ট্রোল, ড্রাইভার স্টাইল সেটিং। পড়ে গেল ওই যে সামনে একটা সাদা রঙের জামা পরে একটা লোক রাস্তা পড়ে গেল। ব্যাকে নেবো না আগে গিয়ে করবো? ব্যাকে নিন, ব্যাকিং নাহলে ওখানে আবার জামে পড়ে যাবে। আমরা অফ হয়ে ওখানে- গেছিল নাকি গাড়িটা? হ্যাঁ, মাইক্রো আইভি সিস্টেম। আচ্ছা, The vehicle মানে has দাঁড়ালে অটোমেটিক অফ হয়ে যাবে। ক্লাসে পাঠালে স্টার্ট হয়ে করলেই গ্রাউন্ড আমরা ক্লিয়ারেন্সটা কাউন্ট আছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেভাবে কিছু মেনশন করে না এসইউভিতে এখন।
মেনশন করে না, তবে যেটা আছে 220 360 ক্যামেরাটা দেখা, 360 ভিউটা। এর সাথে 540 ভিউ আছে। এখানে 540 মানে নিচের ভিউটা আপনি দেখতে পাবেন। নিচে কিছু আছে, মানে ক্যামেরা আছে, হ্যাঁ, যেমন আমাদের হ্যারিয়ারে দিয়েছিল, দেখছিলাম। এটা তো আছে 540 ভিউ দেখতে পাবেন। মানে আপনি জিনিসটা কি আছে এগিয়ে গিয়ে বুঝতে পারবেন। তলায় 555 জেনারেশন 3 থার্ড জেনারেশন চিপসেট ইউজ করা আছে, মানে এটাতে সবথেকে হাইয়েস্ট চিপসেট ইউজ করা আছে এখনো পর্যন্ত। ল্যাগিং ইস্যু আসছে 700 এর মতো। না, যারা নিচে তাদেরকে মারবে তো, কেন মারবো? সেমই তো দাম, কোথায় আর ডিফারেন্স কোথায়? টমেটো মানে বেশ AX5 পর্যন্ত মোটামুটি সেমই আছে। আর ওইটা তো আর নেই না, না, ওটা ডিসকন্টিনিউ হয়ে গেছে। এখন শুধু এটাই, তাই তো? হুম। কিন্তু তুই যেভাবে ট্যুর করছিস ওই ইয়েটাকে নিয়ে, ফোনটাকে নিয়ে, এটাকে নিয়ে তুই সেভাবে ট্যুর করতে পারবি না। কেন বলতো? এক হচ্ছে বড়, আর দুই হচ্ছে তোর ওই কি গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম। অ্যাক্টিভেট কি করে এটা? ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভেট করলেই হয়ে যাবে নাকি? অ্যাক্টিভেট হয়ে আছে। S2 স্টিয়ারিংটা অটোমেটিক চেনে নিচ্ছে। ওটা আপনাকে লেনের মধ্যে বেরোতে দেবে না। আচ্ছা আচ্ছা। লেন কিপ অ্যাসিস্টেড বলছি। এটা কিটা? জন্য ক্রুজ কন্ট্রোলে এখানে ক্রুজ কন্ট্রোল এই বর্ধমানের এখানে রাস্তায় তুমি অ্যাডাস চালু করলে বারবার গাড়িটা ব্রেক করবে। এই তো হ্যাঁ তো মানে ভাইব্রেট করছে। তো সাইডে গাড়ি গেলে তো ভাইব্রেট মানে তোর কি মনে হয় বলতো বিরক্ত লাগবে, বলবে আমি গাড়ি চালাবো না। না চালাতে পারবি, কি বলতো ইন্ডিকেটর দিয়ে ঢুকতে হবে, নিয়ম আছে। এই যে ইন্ডিকেটর দিচ্ছি আর ভাইব্রেশন নেই, এই যে ইন্ডিকেটর দিলাম ঢুকছি ভাইব্রেশন নেই, ঠিক আছে। ইন্ডিকেটর না দিয়ে ঢুকলি ক্রাক 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 করছে হ্যান্ডেলটা, দেখবি? হ্যাঁ দাদা হ্যান্ডেলটা দেখছি কেমন সেক করছে। লেনের বাইরে বেরোতে দেবে না, মানে ওখানেই ঢুকে দেবে। আমি ট্রাই করছি। দেখতে আসবে তো ফাইনালি দেখ আমাদের দেখ 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 17 প্রো এগুলো লেনের বাইরে আপনি বেরোতে ভালো দেখতে পারেন লং রুটে গেলে, ফাঁকা রোড হলে একটু অ্যাকিউরেট নয়, একটু 19-20 হচ্ছে। দেখি একটু দেখবি করবার একবার। এইখানে লেনের দাগই তো নেই, ও বুঝতেই পারবে না। মানে সামনে গাড়িটা ফলো করে চলছে। ট্র্যাকটাকে ফলো করে যাচ্ছে 65। তুই তো শোরুমে ক্রস করে নিলি, কি ছেলে? টেস্ট করবো না ভালো করে? অ্যাডাপ্টিভ ক্রুজ অফ হয়ে গেল। স্ট্যান্ড বাই করে দেবেন। ঠিক আছে। এই কি ওকে সেন্স করে চলছে না? হ্যাঁ। কারণ আমি স্পিডটা বেশি দিয়েছিলাম, অটোমেটিক কমে গেল। ও স্পিড বাড়ালে আপনি পারবেন, এটা পারবেন। কমফোর্ট আছে অটোমেটিক কিন্তু অটোমেটিক স্পিড বাড়ে। সাসপেনশন দেওয়া আছে আপনার, দা ভেন্সি অটোমেটিক বেরিয়ে যাবে আপনার, যতক্ষণ পিছনে থাকবে আপনার ততক্ষণ রানি ফিল হবে না। হবে না। এটা দিয়ে নিয়ে বসো, যে তেলেপুর ঘুরে। হ্যান্ডলিং কেমন? সুপার সুপার। অটোমেটিক ব্রেক করছে ভাই, তো বুঝতে পারছি না কি হচ্ছে, অটোমেটিক ব্রেক করছে। লোক থাকলে ব্রেক করে, তাই তো? বাইকওয়ালাগুলোকে দেখাচ্ছে কিরকম দেয়। দেখ ব্রেক করে দিচ্ছে অটোমেটিক। এগুলো চালানো যাবে না। এগুলো বন্ধ করে দিলে জানাতে হবে। আমরা কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনার ব্রেক মানে স্টারিং কাঁপিয়ে দেবে যখন কাছাকাছি হয়ে যাবে না। আর দেখ আমি ব্রেক মারিনি, কিচ্ছু করিনি, কিচ্ছু না। আমার পা কি অবস্থা! আমি কিচ্ছু করিনি, আমার পা নিচে। নিচের গাড়িওয়ালা বুঝতে পারছে না কি গাড়ি চালাচ্ছে। পিছনে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স বেশি এই রাস্তায়। হ্যাঁ, কেন এ তো ব্রেক করে দেবে। কারণ আমাদের এখানে মানে না ওরা তো জানে না ব্রেকের না। ব্রেকিং এর সিস্টেমটা ভালো, যে একবারে ঝটকা মেরে ধরছে সেরকম নয়। সিস্টেমটা ভালো। জিরো করে দেবে, অটোমেটিক হলে জিরো করে দেবে। আর যদি ম্যানুয়াল হয় তাহলে আপনার 30 অবধি যাবে স্পিডটা।
तूने चुराया मेरे दिल का चैन কেমন ইকোর মতো বাজে মাইলেজ কিরকম আছে? মাইলেজ যেটা আপনি কত পাচ্ছেন এটাতে মাইলেজটা আপনি এইটা টেস্টিং করলাম, Hello? এটা তো ড্রাইভিংটা তো অন্যরকম যাচ্ছে দেখাবে না, ভাই, ড্রাইভিং কেন স্টাইলটা। এটা আপনার এই 14-15 এইটা পাবেন। ঠিক আছে ভাই। 14-15 দেবে না এত বড় গাড়ি? 14-15 তো পাবেনই। আমি এটাও তোমার 700 এর মতো 80 পর লাইট বুস্ট হয় তো। অটো বুস্টার আছে কি অটো বুস্টার তারপর যেদিকে ইন্ডিকেটর দেবে সেদিকে কর্নার কর্নার ছিল আচ্ছা। নিচে যাচ্ছে মানে যেদিকে ইন্ডিকেটর দেবে সেদিকে লাইটগুলো জ্বলবে। এই কর্নারটা যে আছে দেখে নাও কিছু 360 ভিউ। এই কালারটার কি নাম আছে? গ্যালাক্সি গ্রে গ্যালাক্সি গ্রে, গ্রে গ্রে। দেখো 360 ভিউ। এটা খোলো না একবার, বুট স্পেসটা দেখাই। এটা কি ইলেকট্রিক না নর্মাল? 590 লিটারের বসে সিট ফোল্ড করে দিলে সিটটা ফোল্ড করে দিলে যেটা বলে না 590 না হলে এইটুকুনি। নাহলে তো নেই। ছোট লাগে একটা করে মিডিল রোড স্পেস কেমন? পিছনের রোডটা ভালো। সেরকম না এটা বাচ্চাদের জন্য তো বাচ্চাদের। চলো রাইস। হ্যাঁ স্পেস ভালো তো, বোঝা যাচ্ছে। স্পেস ভালো তো, অতটাও আনকমফোর্টেবল নয়। আমি ভাবছিলাম পায়ে ঠেকে যাবে। X70 টায়ার সাইজ কি আছে? 235। 235 টা স্ট্যান্ডার্ড ওয়াইড অ্যাঙ্গেলেই নিচ্ছিস। ওয়াইড অ্যাঙ্গেলে না নিলে হবে না। 235 যেটা দেওয়া যাবে সব ভেরিয়েন্টের স্ট্যান্ডার্ড আচ্ছা ঠিক আছে। তো টায়ার সাইজটা এদিক ওদিক আছে। আচ্ছা আপনার X7 এর নিচে আছে 17, হুম। X7 থেকে আছে 18 হুম। আর টপ মডেলে 19 X5টা 17 আছে 17 ডিএফ লাগবে। আর আমাদেরকে যেটা বলছিলে X7 নর্মাল যেটা বলছিলে 18 আছে ওটা 18। আরে টপ মডেলেই 19 নাকি খালি? এই ডোর হ্যান্ডেলগুলো এগুলো ইলেকট্রিক না? দেখি এটা চাবি। তোমাদের ইলেকট্রিক যেগুলো বেরিয়েছে ওরকমই নাকি চেঞ্জ করে দিয়েছে চাবিগুলো? অটো পার্কিং